সহজে চটজলদি বানানো যায় এবং দিনের যে কোনো সময় খাওয়া যায় এরকম একটি পুষ্টিগুণ সম্পন্ন স্বাস্থ্যকর খাদ্য উপাদানগুলির মধ্যে অন্যতম হচ্ছে ওটস। তো সেজন্য সবার সুবিধার্থে ওটস দিয়ে আমি আজকে ভীষণ স্বাস্থ্যকর এবং চটজলদি মুখরোচক একটি রেসিপি শেয়ার করছি। তবে তার জন্য প্রথমে 1 বাটি পরিমাণ ওটস একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ ওটস খুবই পুষ্টিগুণ হওয়া সত্ত্বেও এর মধ্যে একটি অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে যার নাম ফাইটিক অ্যাসিড, যা আমাদের শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো শোষণে বাধা দেয়। তো এই ফার্স্টে আমাদেরকে এই অ্যান্টি নিউট্রিয়েন্টসটাকে ধ্বংস করতে হবে। তো সেটা দুইভাবে ধ্বংস করা যায়। প্রথমত হচ্ছে ওটসকে ড্রাই রোস্ট করলে, দ্বিতীয়ত উপায় হচ্ছে ওটসকে যদি আমরা ওভারনাইট ভিজিয়ে রাখি সেক্ষেত্রেও কিন্তু ভালো হয়। তো সেই জন্য আমি ফার্স্টে ড্রাই রোস্ট করে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে 2টো ডিম অ্যাড করে দিলাম, সঙ্গে দিলাম যে পরিমাণ ওটস তার অর্ধেক পরিমাণ তরল দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কুইক ওটস ব্যবহার করেছি, তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো আমি এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেবো। তবে যদি রোল ওটস তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে জাস্ট 5-7 মিনিট মতো রেস্টে রাখলেই হবে। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে নিয়েছি 1/2 চা চামচ জোয়ান, 1/2 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে এবং 1 চা চামচ গোটা ধনে। এগুলোকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যাতে মশলার মধ্যে থাকা ময়েশ্চারটা চলে যায়, আর তারপরে এটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা ম্যাজিক্যাল ওয়েট লস মশলা। তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তারা কিন্তু এই মশলাটাকে একটু বেশি করেও বানিয়ে রাখতে পারো, কারণ এটা দিয়ে কিন্তু অনেক কিছু ওয়েট লস রেসিপি বানানো যায়। সবথেকে সহজ যেটা সেটা হচ্ছে এই মশলাটাকে আমরা যদি গরম জলে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে সেই জলটাকে ছেঁকে যদি পান করি তাহলেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে একটা কার্যকরী ওয়েট লস ড্রিঙ্ক বা ফ্যাট বার্ন ড্রিঙ্কও বলা যেতে পারে। এই রান্নাতে আমরা মশলাটা একটু পরের দিকে ব্যবহার করব। এখন একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দিলাম। তারপরে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে 5 থেকে 7 কোয়ার মতো রসুন একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি, অ্যাড করে দিলাম সেটা। সাথে 1/2 ইঞ্চির মতো আদা কুচি করে অ্যাড করেছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট একটা গোল্ডেন কালার ধরা পর্যন্ত। তারপরে এখানে আমি কিছুটা মিহি করে কুচানো ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। যদি তোমরা স্যালাডে খাওয়া যায় ওই ক্যাপসিকামটা নাও তাহলে কিন্তু আর এটাকে ফ্রাই করার দরকার পড়বে না। তবে আমি এখানে নিয়েছি যে ঝাঁঝালো গন্ধযুক্ত রান্নাতে ব্যবহার করা হয় সেই ক্যাপসিকাম। তো সেজন্য এটাকে আমি ফার্স্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাতে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা গ্রেট করে রাখা গাজর। তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি অল্প অল্প করে ব্যবহার করতে পারো। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো আমাদের চ্যানেল তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য বেশ উপকারী হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে। তো দেখো আমি সবজিটা এমনভাবে কুক করে নিলাম যাতে এর কালারটা সুন্দরভাবে বজায় রইল, একদম গলে যায়নি বা ঘাটা ঘাটা হয়ে যায়নি, বেশ একটা হালকা ক্রাঞ্চি ভাব বজায় রয়েছে এবং সুন্দরভাবে কুকও হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে এটাকে নাবিয়ে রেখে দেব। মশলার মধ্যে শুধুমাত্র হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণই ব্যবহার করেছি, আর কিন্তু কোনো মশলা এখানে আমরা ব্যবহার করিনি। তারপরে দেখো আমরা যে ওটসের মিশ্রণটা আগের থেকে রেডি করে নিয়েছিলাম তার মধ্যে খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা প্রায় 1 চা চামচ পরিমাণ। আর যেহেতু আমি এই মশলাটার মধ্যে জিরে, ধনে, মৌরি, জোয়ান সমস্ত কিছু ব্যবহার করেছি তাই আলাদা আলাদা করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোকে আর অ্যাড করলাম না। তোমরা যদি এই মশলাটা না বানিয়ে থাকো বা না ব্যবহার করতে চাও সেক্ষেত্রে পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোকে অ্যাড করে নেবে, তাহলে টেস্টটা ভালো হবে। চাইলে জোয়ান, মৌরি এগুলো অ্যাড করতে পারো। তারপরে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, আর যে সবজিটা কুক করে রেখেছিলাম সেটা এখন রুম টেম্পারেচারে এসে গেছে। তারপর পুরোটাই অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা আমি দুবার ব্যবহার করেছি, দুইভাবে। যেমন হচ্ছে প্রথমে সবজি কুক করার সময় আমরা সবজির পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করেছিলাম,
আর ওটসের মিশ্রণের সঙ্গে ওটসের পরিমাণ অনুযায়ী লবণ আলাদাভাবে অ্যাড করেছি, তাই লবণটা তোমরা একটু বুঝে তারপরেই অ্যাড করবে, না হলে টেস্টটা অতিরিক্ত লবণাক্ত হয়ে যেতে পারে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর সময় কিন্তু আমরা আর কোনো লিকুইড উপাদান অ্যাড করব না। যে পরিমাণ আমরা ওটস নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ মিল্ক অ্যাড করেছিলাম আর 2টো ডিম দিয়েছিলাম। ব্যাস, সবজি খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণ আমাদের একেবারে রেডি। এইবারে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে নিলাম প্রায় হাফ চা চামচের থেকে একটু বেশি, তবে 1 চা চামচের থেকে কম পরিমাণ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে, আর তারপরে আমি এখান থেকে ব্যাটারটা অ্যাড করে দিলাম। তবে পুরো ব্যাটারটা দিলাম না, আমি এখানে যে পরিমাণ ব্যাটার নিয়েছি তাই দিয়ে কিন্তু 3 বার বা 3টে এরকম বানিয়ে নেওয়া যাবে। তো দেখো আমি এখানে একটু পাতলা করে প্যানের সাইজ অনুযায়ী ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার ব্যবহার করা যাবে। আবার যদি তেল ছাড়া বানাতে চাও তাহলে কিন্তু আমি সেই রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তাই লিঙ্কটা আমি উপরে আই বাটনে এখানে পিন করে দিচ্ছি, আবার নিচে ডেসক্রিপশন বক্সেও পিন করে দিচ্ছি। তোমরা চাইলে চেক করে দেখে নিতে পারো। এই একই রেসিপি তেল ছাড়া এই নর্মাল প্যানেতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তোমরা যদি 0 অয়েল বানাতে চাও সেক্ষেত্রে উপায় কিন্তু আমি রেখে দিলাম। তো দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারিতে, যাতে ভালোভাবে সমস্ত কিছু কুক হতে পারে, ডিম যাতে একেবারেই কাঁচা থেকে না যায়। তারপর আমি এটাকে উল্টে নিলাম, আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে। সুন্দর একটা কালার ধরতেও শুরু করেছে, দেখে বোঝাই যাচ্ছে ভীষণই মুখরোচক কিন্তু খেতে লাগবে। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। একই সাথে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে এবং যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলো না। একই সাথে তোমার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। তো দেখো এটা সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। একইভাবে বাদবাকিগুলোও ভেজে নেব। হাতে যদি মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু তৈরি করে নেওয়া যায় ভীষণই সহজ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই ওটস অমলেট। তবে আমি এটাকে একটু কেটে পরিবেশন করছি যাতে ধরে খেতে সুবিধা হয়, বাচ্চা বড় সববার। তোমরা একটু ছোট ছোট সাইজ করেও বানিয়ে নিতে পারো, তাহলে একই সাথে যেমন অনেকগুলো বানিয়ে নেওয়া যাবে ঠিক সেরকম এরকম আর কাটাকাটি ঝামেলা থাকবে না। আর যদি চাও এটাকে আরেকটু অন্যরকমভাবে পরিবেশন করতে তাহলে সেটাও কিন্তু করা যাবে। তোমরা চাইলে এই ওটস অমলেটটাকে পিৎজা বেস হিসাবে তৈরি করতে পারো এবং উপরে সুন্দরভাবে পিৎজার মতো করে সার্ভ করতে পারো, বাচ্চাদের সেক্ষেত্রে ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই সম্পূর্ণ প্রোটিন সমৃদ্ধ ওটস অমলেটের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।